অ্যাজোস্পার্মিয়া হচ্ছে পুরুষের বন্ধ্যত্বহীনতা। অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া হলে পুরুষ সন্তানের পিতা হতে পারে না। পুরুষের যে বীর্যের ভিতরে শুক্রাণুর অনুপস্থিতি, এ কারণে এটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়ে থাকে। তো বিভিন্ন কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, বর্তমানে বেশি অ্যাজোস্পার্মিয়ার রোগী। এ কারণে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে বিশেষ করে পুরুষরা কিছু বদভ্যাস, হস্তমৈথুন, অবৈধ যৌন মিলন, অর্থাৎ অবৈধ যৌন মিলনের কারণে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে অলিগোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে। তো এই সমস্যার সৃষ্টি হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। অবস্ট্রাকটিভ একটি অ্যাজোস্পার্মিয়া রয়েছে, যে অ্যাজোস্পার্মিয়াটা সাধারণত শুক্রাণু উৎপাদন ঠিকই হয়, কিন্তু সেটা শুক্রনালী দিয়ে ব্লকের কারণে বীর্যের সাথে মিশ্রিত হতে পারে না, যার কারণে শুক্রাণু অনুপস্থিতি সৃষ্টি হয় বীর্যে এবং অ্যাজোস্পার্মিয়ার সম্মুখীন হয়। তো এটার জন্য আপনারা হোমিও চিকিৎসা করলে অবস্ট্রাকশনের কারণে যে অ্যাজোস্পার্মিয়া হয়েছে সেটা নির্মূল হবে। অর্থাৎ শুক্রনালী স্পার্মেটিক কর্ডে যদি কোনো ব্লক থাকে সেটা খুলে যাবে, শুক্রাণু আবাদে চলাচল করতে পারবে, বীর্যের সাথে শুক্রাণু মিশ্রিত হয়ে ইজাকুলেশন হবে এবং সন্তানের পিতা হতে পারবে। তো অ্যাজোস্পার্মিয়া হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। বর্তমানে অ্যাজোস্পার্মিয়া চিকিৎসা হোমিওতে খুবই কার্যকরী হচ্ছে। অ্যাজোস্পার্মিয়া চিকিৎসা হোমিওতে করলে আশা করা যায় আপনার সন্তান জন্ম হবে, অর্থাৎ আপনি সন্তানের পিতা হতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।